কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য মুমিনের প্রথম গুণ বললাম, এতক্ষণ ধরে ধরে এইবার মুমিনদের দ্বিতীয় গুণের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
চিন্তা করে চিন্তা নাই, চাকরি করে দেওয়া। 3 নম্বরে ভাষা হচ্ছে কি, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার ছেলে মেয়ে বা আমার এই গাড়ি বাড়ি হওয়ার হাতটা ভালো আছে ততক্ষণ আমার চিন্তা করা হবে না। কারণ আমার হাত পাওয়ার আমার কর্ম করে খাবো, হাত করে হাতের করে পায়ের করে শক্তি দিয়ে। এখন হাত যদি আল্লাহ মুহূর্তের ভিতরে পূর্ণ করে দেওয়া বলতে কাজ দিয়ে দেবে না, দেবে কথা বলেন, তাহলে তার হাতের করে শক্তি করে করি না, কোনো লাভ নেই। 3 নম্বর তাক করে। 4 নম্বর তাক করে হচ্ছে ইমানে ফালা তাক করে আল্লাহ হাসবুহু। 4 নম্বরে তাক করে হচ্ছে আমার আল্লাহ ছাড়া আমার আর কোনো পাত্তা নাই, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহর উপরে রাস্তায় স্থাপন করলাম। এই তাক করতে আসল তাক করব আর বাকি 3টি হলো এটা হলো প্রকার তাক করব। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? ভরসা কার উপরে করবে? জোর করে কার উপরে করবে? আল্লাহর উপরে। জমির উপরে না, ফসলাদের উপরে না, চাকরির উপরে না, গাড়ির উপরে না, সন্তানাদি বিদেশে তার উপরে না, সন্তানের চাকরি করে তার উপরে না, তার করবে কার উপরে? আল্লাহর উপরে। ওর কোনো চিন্তা থাকবে না। তাওয়াক্কুল শেখাতে না বুজুর্গ বলতে, স্ত্রীকে বলতে, সন্তান যখন তোমার কাছে খাদ্য চাইবে তখন তুমি বলবা যে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করার পরে ওই আল্লাহর করো। আল্লাহর ভিতরে মায়ের খাদ্য রেখে দেয়, কিন্তু মা হাতে করে দেয় না। বুজুর্গ তিনি শিখাচ্ছেন সন্তানদের কিভাবে আল্লাহর করে তাওয়াক্কুল করতে হয় প্র্যাকটিক্যাল। সন্তান বলে না খাবার দাও, বলছে আমি তো খাবার দেওয়ার মালিক না, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহই করো। সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার খাবার দাও, আমার খাদ্যের ব্যবস্থা করো। এরপরে দোয়া করার পর আল্লাহই করে দেখে তারপরে খাদ্য মানুষটা রেখে দিয়েছে, খায়। খেতে খেতে একদিন মায়ের আলমারির মধ্যে খাবার রাখতে মনে নাই, বেকার হয়ে গেছে। সন্তান প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আমার খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে, আল্লাহ তুমি খাবার ব্যবস্থা করে দাও। এরপরে যে দোয়া করার পরে আল্লাহ খুলে দেখে তার অন্য দিনের যে সবচেয়ে সুসজ্জিত সুস্বাদু খাদ্য আল্লাহর ভিতরে রয়েছে। চিৎকার